হ্যালো ইউটিউব আমাদের HTML5 টিউটোরিয়ালের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই পর্বে আমরা কথা বলবো আইফ্রেম। HTML5 এ আইফ্রেম নিয়ে আমরা কথা বলবো। সো নর্মালি ওকে, আমরা আমাদের ব্র্যাকেটে অলরেডি আমাদের ওয়েবসাইট ফোল্ডারটি ওপেন করেছি এবং সেখানে basic.html ফাইলকে আমরা সেভ অ্যাজ করব iframe.html নামে। সো আমাদের iframe.html ওপেন। সো আমরা জাস্ট চেঞ্জ দ্যাট, আমরা টাইটেলটা চেঞ্জ করি iframe। সো আমাদের ব্রাউজারে প্রিভিউ দেখতে পারবো যে হ্যাঁ, এখানে iframe। সো আমরা এখন iframe, ওকে, iframeটা আসলে কিভাবে কি জন্য ইউজ করা হয়। iframe-এর মাধ্যমে আপনি আপনার আরেকটা ওয়েব পেজ এই পেজের মধ্যে দেখাতে পারবেন, বা আপনার iframe-এর মধ্যে দেখাতে পারবেন, বা আপনি কোনো একটা ওয়েবসাইটকে দেখাতে চাচ্ছেন iframe-এর মাধ্যমে সেটা দেখাতে পারবেন, বা অনেক সময় ইউটিউবের ভিডিও আপনি আইফ্রেম দিয়ে দেখাতে পারবেন। নর্মালি এখন HTML5 এ ভিডিও ট্যাগই আছে, যার মাধ্যমে আপনি ভিডিও প্লে করতে পারেন, ইউটিউব ভিডিওস বা যে কোনো ভিডিওস আপনি প্লে করতে পারেন। সো নর্মালি প্রথমে XHTML বা HTML3 তে আমরা ইউজ করতাম আইফ্রেম ইউজ করে আমরা ভিডিও বা অডিও যে ট্যাগ, যে ফাইলগুলো ছিল আমরা ওগুলো শো করতাম বা ব্রাউজারে প্রকাশ করতাম। সো ওকে, লেটস আইফ্রেম, okay, iframe close, iframe open and iframe close. Okay, so in iframe আপনি কিভাবে আপনার সোর্স যে অ্যাট্রিবিউটটা আছে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি আপনার আইফ্রেমের দিতে পারবেন। দেখেন বাই ডিফল্ট আইফ্রেমের একটা বর্ডার আছে এবং এটাকে আপনি ডিরেক্ট উইথ এবং হাইট এই দুটা প্রপার্টি ইউজ করে ডিরেক্ট এখানে আপনি সাইজ দিতে পারেন, পিক্সেল কিংবা পার্সেন্টেজ যে কোনো হিসেবে আপনি যে কোনো ভাবে আপনি দিতে পারেন। আর এছাড়াও আপনি আপনি আইফ্রেমকে টার্গেট করে সিএসএস দিয়েও আপনি এটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। যেমন আমরা যদি এখানে একটু আইফ্রেম একটা স্টাইল ট্যাগ নিয়ে নিই, স্টাইল নিয়ে যদি আমরা এটাকে একটু করি যে আইফ্রেমকে টার্গেট করলাম, আইফ্রেমকে টার্গেট করে বললাম তোমার বর্ডার যা আছে থাক, তুমি বর্ডার রেডিয়াসটা আমাকে দাও 8 পিক্সেল। তাহলে কি হবে দেখেন এখানে এই যে একটা মানে একটু গোল হয়ে যাওয়ার মতো একটা হয়ে গেছে। তো আমরা এভাবে টার্গেট করে এটাকে ডিজাইন করতে পারবো। তাছাড়া আমরা এখানেই দিয়ে দিতে পারি যে 350 পিক্সেল উইথ and height is let's say 240 pixel. Save it. You can see here. So in a source, what we can show here, মানে এর ভিতরে আমরা কি দেখাতে পারি। যেমন ধরেন আমরা এখানে একটা ওয়েবসাইটও দেখাতে পারি, যেমন https://google.com। আমরা কিন্তু এই গুগলটাও এর মধ্যে দেখাতে পারি, যে এখানে এটা অনেক ছোট যার কারণে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। বা আমরা এখানে আমাদের ইমেজকেও শো করতে পারি, যেমন সোর্সের মধ্যে আমরা ইমেজেস, এর মধ্যে আমরা দিলাম এই gp.zip। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজটা শো করতেছে, এর ভিতরে যে ইমেজটা আছে, কিন্তু ইমেজটা অনেক বড় হওয়াতে আপনাকে এটা আপনি ফুললি দেখতে পাচ্ছেন না, তাই না? কিন্তু এর মধ্যে কিন্তু শো করতেছে। বা আমরা এই আইফ্রেমের মাধ্যমে এইভাবে আপনি কোনো ভিডিও যদি দিতে চান, যেমন ইউটিউবে যদি আপনি কোনো ভিডিও দিতে চান, ওকে, তো আমাদের আইফ্রেমের মধ্যে যদি আমরা ইউটিউবের ভিডিও দিতে চাই, আমরা জাস্ট এই সোর্সের মধ্যে কিন্তু এইভাবে আমাদের ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে পেস্ট করলে আমরা দেখতে পারবো যে এখানে যে আমাদের যে ইউটিউব ভিডিওটা সেটাও কিন্তু এখানে শো করছে এবং আপনি এখানে প্লেও করতে পারবেন। দেখছেন এই আইফ্রেমের মাধ্যমে আপনি আপনার ইউটিউব ভিডিওস বা অন্যান্য ভিডিও আপনি এখানে শো করতে পারবেন। তো যদি এইরকম হয় যে আমরা এটাকে আইফ্রেমের আর একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলে আইফ্রেমের নেম, আপনি এই নেমটাকে টার্গেট করে আপনি যে কোনো কিছু এর মধ্যে শো করতে পারবেন, আপনার ইমেজ বা আপনার অন্য কোনো ওয়েব পেজ বা আপনার এই ভিডিওটিও আপনি এখানে শো করতে পারেন। যেমন ধরুন আমাদের আইফ্রেমের এখন সোর্স কিচ্ছু থাকলো না, ওকে, আমরা এটাকে কাট করে নিলাম, সোর্স এখন 0, বাট আমরা নেম দিলাম যে TR1। এখন আমরা এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করবো, আমরা জানি কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়, ওকে, এই স্টেপ। আর এর মধ্যে আমরা এই সোর্সটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমরা বলবো যে টার্গেট, আমাদের যে আইফ্রেমের নেম ছিল কি TR1, একে টার্গেট করো। আমরা এখানে লিখে দিলাম শো মি ভিডিও ইন আইফ্রেম। এখন দেখেন এখানে লেখা আছে যে শো মি ভিডিও ইন আইফ্রেম, এবং আপনার আইফ্রেমের মধ্যে কিন্তু কিচ্ছু নেই। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি দেখবেন যে আপনার ওই ভিডিওটি যেটা আপনি
আপনার লিঙ্কের মধ্যে দিছিলেন সেটা কিন্তু আই ফ্রেমের মধ্যে শো করতেছে। সো ইটস আ ভেরি গুড প্র্যাকটিস, আপনারা এরকমভাবে প্র্যাকটিস করতে পারেন। আই ফ্রেমকে টার্গেট করে, যেমন ধরেন এখানে আমি কোনো একটা ইমেজ এর ভিতরে রাখবো আর এখানে বলবো ক্লিক মি, তাহলে আমাকে আই ফ্রেমের মধ্যে একটা ইমেজ দেখাবে। সো এইভাবে আপনি করতে পারেন। সো আমি আপনাকে দেখালাম কিভাবে টার্গেট অ্যাট্রিবিউটকে টার্গেট করে আপনি আপনার আইফ্রেমের নেমকে টার্গেট করে কিভাবে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করে এর মধ্যে আইফ্রেমকে ইউজ করা যায়, কিভাবে আইফ্রেমের মধ্যে ডিরেক্ট ভিডিও দেওয়া যায়, বা আইফ্রেমের মধ্যে আপনি অন্যান্য কোনো ওয়েব পেজ কিভাবে দিতে পারবেন। যেমন ধরেন এখানে আমি দিয়ে দিলাম যে টেবল ডট এইচটিএমএল, আমি যদি এটা দিয়ে দিই তাহলে এখানে কি টেবিল দেখাচ্ছে, আর আমি এখানে যখন ক্লিক করতেছি যে শো মি ভিডিও ইন আইফ্রেম, তো দেখাচ্ছে এটা। তো বাই ডিফল্ট আপনি অন্য কিছু দিয়ে রাখলেন, বাট এখানে ক্লিক করলে আপনার আইফ্রেমের মধ্যেও এটা দেখাবে। সো আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন আইফ্রেম নিয়ে। নর্মালি এখন আইফ্রেম ইউজ করা হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে এইসব, যেমন এখানে ক্লিক করলে এর মধ্যে দেখাবে, তখন আমরা এইভাবে আইফ্রেমকে টার্গেট করে বিভিন্ন কন্টেন্ট এর মধ্যে দেখাতে পারি। আমি আশা করি আইফ্রেম সম্পর্কে আপনারা জেনে গেছেন, বা আপনারা বুঝছেন আইফ্রেম কিভাবে ইউজ করতে হয় বা কোথায় কোথায় আপনারা ইউজ করবেন। আহ, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা ভিডিওতে লাইক দিয়ে আমাকে দেখাতে পারেন যে আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্টস করেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। এবং যদি আপনার ভিডিওটি মনে হয় যে আপনার ফ্রেন্ডেরও এইসব বিষয় নিয়ে প্র্যাকটিস করা দরকার, তাহলে তার সাথে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলের আপডেট পাইতে আপনি জাস্ট সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি আপনার চ্যানেলের আপডেট পাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো হ্যাভ ফান অ্যান্ড কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড বাই বাই।